গুড মর্নিং সবাইকে। জেপি এন্টারটেনমেন্টে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকে নতুন একটা ব্লগ। এখন সোনা স্কুলে গেল আর তাই আমি ব্যালকনিতে দাঁড়িয়েছিলাম। এই দেখো, এটা সোনার হাতে ছিল একটা কিন্ডার জয়ের খেলনা, যেটা একদম নতুন। দুদিন আগেই কিনে এনেছিল কিন্ডার জয়টা, আর সেটা থেকেই এই খেলনাটা পেয়েছে। যেহেতু নতুন তাই ওটা হাতে সবসময় ছিল। যাওয়ার সময় এটা এখানে স্কুলে যাওয়ার সময় দরজার সামনেই রেখে গেছে। তো এখন এটাকে টেবিলের উপর রাখবো, কারণ এটা আবার স্কুল থেকে ফিরে খুঁজবে। তো এখন ফ্রেশ হয়ে গেছি আমি। ফ্রেশ হয়ে এখন যাব রান্নাঘরে, কারণ সকালের প্রথম এনার্জি ড্রিঙ্ক চা সেটা করে নেব। করে নিয়ে তারপর আবার সকালের টিফিন বানাবো, রুটি বানাবো আজকে। আর তরকারি কিছু বানাবো না, কারণ হচ্ছে গরমে ইচ্ছে করছে না, শুধু বোঁদে দিয়ে রুটি খেয়ে নেব। এই হচ্ছে বোঁদে। তো বোঁদে দিয়ে রুটি খেতে বেশ ভালো লাগে, মিষ্টি মিষ্টি। যা গরম, তরকারি খেতে ইচ্ছেও করছে না। এখন আমি টিফিনটা খেয়ে নিয়ে এই জলটা খাবো, খেয়ে তারপর আমি যাব রান্নাঘরে রান্না করতে। এটা ছিল সোনার আগের স্কুলের জলের বোতল, তো ওটা ও এখন আর ইউজ করে না, এটাতে এখন আমিই খাই। প্রচুর গরম, ফ্যান চলছে খুব খুব জোরে ফ্যানটা চলছে, তবুও গা থেকে ঘাম হচ্ছে, এতটাই গরম। দেখো সোনা স্কুল থেকে চলে এসেছে। স্কুল থেকে এসে তারপরে দরজাটা অন্যদিন বন্ধ করে, আজকে যেহেতু আমার হাতে ক্যামেরা ছিল তাই দরজাটা বন্ধ করেনি। আমি বললাম দরজাটা বন্ধ করতে। ব্যাগটা নিয়ে ঘরে আসতে চাইছি, কিন্তু এখন ব্যাগটা ঘরে নিয়ে এলে ও এখন ব্যাগ থেকে সমস্ত কিছু বার করে বিছানায় ছিটাবে, তাই বললাম চেয়ারের উপর রেখে দে। কিছু একটা দেখাচ্ছিল ব্যালকনি দিয়ে, তারপরে নাচতে নাচতে চলে গেল ঘরে। দেখো গিয়েই ওর খাতা পেন্সিল এইভাবে চিটে রেখে গেছে। সোনা বাথরুমে যা, হাত পাটা ধুয়াই যা, বাথরুমে যাও সোনা, হাত পা ধুয়ে এসে যাও স্কুল থেকে এসে। এটা কিন্তু খুব বাজে হ্যাবিট, আমি কিন্তু ম্যামকে বলে দেবো। যাও, একটু পরেই ম্যাম আসবে, ম্যামকে সব বলে দেবো তুমি বাথরুমে গিয়ে হাত পা ধোওনি, স্কুল থেকে এসে খাটে উঠে গেছো। যাও, এটা এসে করবে, যাও। আমি যাব না। যাও, আগে সুন্দর করে হাত পা ধুয়ে এসো, জামা খোলো, তারপর চোখে মুখে জল দাও, দিয়ে ফ্রেশ হয়ে করবে না তো? ছবি আঁকতে দেবো না? হ্যাঁ, ছবি আঁকতে দেখতে পাচ্ছি। যাও যাও, হাত পা ধুসে যাও, যাও। আমি যাব না। হাত পা ধুয়েছো, হ্যাঁ। চোখে মুখে জল দিয়েছো, সব মুছেছো হাত পা গামছা দিয়ে। এবারে এই জলটা খেয়ে নাও, এটা বাতাসার জল আছে। বাতাসা, লেবু, একটু নুন আর একটু চিনি, খেয়ে নাও। পেটটা গরম হয়ে যায় তো স্কুল থেকে এসে, এই কারণে খেতে হয়। দেখাও বাইরে কি রোদ্দুর। বাইরে কি রোদ্দুর দেখাবো? বাইরে খুব রোদ্দুর, এখান থেকে বোঝা যাবে না, খুব রোদ্দুর। সোনা এটা খেতে খুব ভালোবাসে, বাতাসার জলটা, তাই না সোনা? ঠান্ডা তো, খুব মিষ্টি হয়, খুব ভালোবাসে। তারপর সোনার বায়না হলো ওর সঙ্গে একটু খেলা করতে হবে। তো খেলা করে আমি এলাম, আমসত্ত্বর কোটোটা দেখতে পেলাম, তো সেটা একটু খাবো। এটা অনেক দিন খাওয়া হয়নি, অনেক মানে পুরনো আমসত্ত্ব, এটা ইচ্ছে করছিল একটু খাওয়ার জন্য, তো বার করলাম। এটা আগের বছরের আমসত্ত্ব, রোজ রোদে দেওয়া হয়, যার জন্য ভালো আছে। আর স্কুল থেকে ফেরার সময় তরমুজ আনা হয়েছে, তো সেটাকেও কাটবো। এই যে তরমুজ, কয়েক টুকরো কেটে নিয়েছি, আমি একটু খেয়েও নিয়েছি। আর যেহেতু খুব মিষ্টি, খুবই ভালো ছিল তরমুজটা, তো খেতে খুব টেস্টি। সোনাকে বললাম খাওয়ার জন্য, ও না না করছে, বলছে আমি খাবো না। ভীষণই মিষ্টি তরমুজটা। আর এই গরমকালে তরমুজ এবং আম টুকরো টুকরো করে কেটে ফ্রিজের মধ্যে রেখে দিলে তারপর হালকা ঠান্ডা করে খেতে খুব ভালো লাগে। এমনিতে খুব একটা ভালো লাগে না আম বা তরমুজ শুধু খেতে, ঠান্ডা না হলে খেতে খুব একটা ভালো লাগে না। তাই আমি যখনই খাই ঠান্ডা করেই খাই, কিন্তু এখন ঠান্ডা না, এটা একদম সদ্য আনা হয়েছে আর কেটেছি আমি। জাস্ট টেস্ট করলাম ওটা মিষ্টি আছে কি না।
তো বাকিটা ফ্রিজে ঢুকিয়ে দেবো, ওটা কালকে বা দুপুরবেলায় কাটবো। তো সোনার জন্য আনলাম, একটু টেস্ট করতে বললাম। দেখো খেয়ে খুব ভালো লেগেছে ওর, কারণ যেহেতু সত্যি খুব সুন্দর খেতে ছিল, মিষ্টি খুব, ওর খেতে খুব ভালো লেগেছে। ও খেতে চায় না কারণ হচ্ছে এর ভেতরে যে সিড বিচিগুলো থাকে তরমুজের, সেইগুলোর জন্য ও খেতে চায় না। দেখো বললো বিচি নেই তো, ওটার জন্য ও খেতে চায় না। গরমের মধ্যে তরমুজ খেতে সত্যি বেশ ভালোই লাগে, যদি ঠান্ডা হয় তো খুবই ভালো। ওকে বললাম যে আরেকটা খাবি, তো বলছে যে এনে দাও। তো আমি বললাম আমি আর যাবো না, তুই যে গিয়ে নিয়ে আয়, কাটা আছে রান্নাঘরে, তুই গিয়ে নিয়ে আয়। তো ও এখন আনতে যাচ্ছে তরমুজ রান্নাঘরে। দেখো আমি ভিডিওটা অন করেই রেখেছি, কারণ ওকে আমি দেখাবো তোমাদের যে ও প্লেটটা ধরে আনছে নাকি হাতে টুকরোটা ধরে নিয়ে আসছে, সেটাই দেখাবো। এক টুকরো নিয়ে এসছে, প্লেটটা ধরে আনেনি। ওটার মধ্যে আবার খুঁজছে কালো কালো বিচি আছে কিনা সেটা খুঁজছে। যে কোনো জিনিস ওর খেতে ভালো লাগলে ওর চোখগুলো ওরকম করে, যেমন চিকেন, তরমুজ, যেটা ওর কি প্রিয় খাবার সেইগুলো। আবার জিভ দেখছে, বলছে মা আমার জিভটা তো লাল হয়ে যাচ্ছে। তো এখন যাবো সোনাকে স্নান করাবো। এই সোনার স্নান হয়ে গেছে, এখন ও মাথা আঁচড়াচ্ছে, ওকে ডাকছি খাওয়ার জন্য, ও মাথা আঁচড়িয়েই যাচ্ছে। আমি ওকে এক পিস চিকেন দেখাবো, চিকেন দেখালে ও তাড়াতাড়ি চলে আসবে। দেখো চিকেন দেখালাম, ও জানতো না চিকেন হয়েছে, দেখো দৌড়ে চলে এসছে। আমি বললাম নিচে দাঁড়িয়ে খাও, তারপর নিচে নেমে তারপরে খাবে। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই।